আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন দুইটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। আজকে হচ্ছে রমজান স্পেশাল দুটা শরবতের রেসিপি নিয়ে চলে আসলাম। শরবত বা জুস যেটাই বলেন। তো রোজার মধ্যে হচ্ছে এই স্বাস্থ্যকর এই জুস দুটি আপনারা বানিয়ে খেতে পারেন। তো খুবই সহজভাবে আমি বানিয়ে নিয়েছি। কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে এর উপকার সম্পর্কে কিছু কথা বলি। তো আমি হচ্ছে পেঁপের জুস বানিয়েছি। পাকা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের ফুসফুস ভালো রাখতে সাহায্য করে, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। তো আমি কিভাবে বানিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তরমুজেও রয়েছে অনেক ধরনের পুষ্টি গুণাগুণ, এতেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের অনেক ধরনের ক্যান্সার প্রতিরোধে কিন্তু তরমুজের অনেক বড় একটা ভূমিকা থাকে। তো আজকে আমি খুব সহজভাবে সিম্পলভাবে বানিয়েছি। রমজানে ইফতারে যদি এরকম প্রশান্তিময় একটা জুস খাওয়া যায় ইফতারে, তাহলে সারাদিনের ক্লান্তিটাই দূর হয়ে যাবে। তো আমি এখানে এই যে তরমুজ আর পেঁপেগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো আমি এখন একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে আগে আমি পেঁপেগুলো ব্লেন্ড করে নিব। পেঁপের জুসটা আগে বানাবো আর কি। তো এখানে সব পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এই জুসটা একদম ঘন করে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু অনেক পাতলা করেও বানাতে পারেন। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। তো এটা অল্প পরিমাণে দিব, কারণ এই পেঁপেগুলো অনেক মিষ্টি আছে, তো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর এখন দিয়ে দিব আমি লিকুইড মিল্ক। যে কোনো ধরনের লিকুইড মিল্ক, আপনারা জাল করা বা এরকম প্রসেস করা দুধ হলে তো জালও করা লাগবে না, দিয়ে দিবেন অল্প একটু পরিমাণে। আপনাদের চাহিদা অনুযায়ী পরিমাণ বাড়িয়ে দিবেন। তো আমি আমার চাহিদা অনুযায়ী আমি কমিয়ে নিয়েছি। খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি, কাপ বা গ্লাস। তো এটা ছেঁকে নেওয়ারও প্রয়োজন নেই। পেঁপে যেহেতু একটু নরম থাকে, এটাতে কোনো বিচি থাকে না, তো কোনো ছাঁকারও প্রয়োজন হয় না। এভাবে সার্ভ করে নিলেই হয়। তো খুবই সহজভাবে এটা আপনারা একদম যেসব বাচ্চাদেরকে সলিড দেওয়া শুরু করে, তো ওই সব বাচ্চাদেরকেও কিন্তু এই জুসটা দিতে পারেন। খুবই হেলদি, আর এটা বলা যায় একটা সুপার ফুড বলা যায়। তো এখন আমি তরমুজের যে জুসটা ওটাও সেমভাবে বানিয়ে নিব। তরমুজ আগে দিয়ে দিলাম, তারপর লিকুইড মিল্ক, তারপরে আগে কনডেন্সড মিল্ক দিয়েছি, তারপর লিকুইড মিল্ক দিলাম। তো তরমুজের যেহেতু আপনারা চাইলে কিন্তু এই জুসগুলোতে একটু পরিমাণে পানিও ইউজ করতে পারেন। তো আমি যেহেতু একাই খাবো তাই অল্প নিয়েছি। তো এই তো আমি তরমুজের জুসটাও সার্ভ করে নিয়েছি। আর দেখুন এই জুসগুলো দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, একদম ইজিভাবে। আপনারা চাইলে এখানে কিছু আইস কিউব দিয়ে দিতে পারেন। তো আমি ঠান্ডাটা খুব একটা পছন্দ করি না অ্যালার্জির প্রবলেমের কারণে। আপনারা চাইলে এখানে আইস কিউব দিয়ে দিতে পারেন ঠান্ডা যদি খেতে চান। আর এভাবে জুসটা বানিয়ে ঠান্ডা করেও খেতে পারেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আল্লাহ হাফেজ।